নমস্কার বন্ধুরা, জয় রাধাকৃষ্ণ। আজকে জানাবো নালিগোল রাসমেলা। হ্যাঁ বন্ধুরা, চারিদিকে রাসমেলা চলছে। রাধাকৃষ্ণের পুজোর সময় রাসমেলা হয় এবং আজকে যে রাসমেলার কথা দেখাবো এবং ভিডিওতে আমরা অনেক কিছু জানাবো, তা হচ্ছে নালিগোল রাসমেলা। হ্যাঁ বন্ধুরা, এটি হুগলি জেলার নালিগোলে অর্থাৎ তারকেশ্বর লাইনে নালিগোল স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। হ্যাঁ বন্ধুরা, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তাই অবশ্যই আপনারা আসবেন, যে কেউ এখানে আসতে পারবেন। মেলাটি চলে পূর্ণিমা পর্যন্ত চলে। পূর্ণিমা থেকে পূর্ণিমা হয়ে এখন অমাবস্যা থেকে পূর্ণিমা অর্থাৎ 15 দিন ধরে চলে এই বিশাল মিলন মেলা, রাস মেলা। কী কী আছে এই মেলাতে আপনারা আশা করি সকলেই দেখতে পাচ্ছেন। এই মেলাতে কি আছে? মেলাটি বহু বছর পুরনো এবং এই মেলায় আপনারা অনেক কিছুই পাবেন যা আপনাদের প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় সকল কিছুই এখানে আপনারা পাবেন। 8 থেকে 50 টাকার হরেক মাল এখানে পাওয়া যাবে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুলের সাজে। আমাদের এগুলো কিন্তু জীবন্ত ফুল নয়, এই ফুলগুলি খুব সুন্দরভাবে আপনি সাজিয়ে রাখতে পারবেন আপনার বাড়িতে। এছাড়াও রয়েছে আপনার কেনাকাটি, নিত্য প্রয়োজনীয় কেনাকাটি সব কিছুই এখানে আপনারা পাবেন সুলভ মূল্যে। যারা এত বছর পুরনো এই মেলাতে এখনও পর্যন্ত আসতে পারেনি, তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধুরা, হাওড়া তারকেশ্বর লাইনের এই মেলা তারকেশ্বর স্টেশনের কয়েকটি স্টেশন আগে আপনারা হয়তো নাম শুনেছেন মালিয়া হল্ট, যেটা মালিয়া হামরাগাছি পার্ক নামে পরিচিত। সেই মালিয়া স্টেশনের ঠিক আগের স্টেশন হচ্ছে নালিগোল। নালিগোল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তারপরেই মেলা শুরু। মেলা আপনি আসবেন, বিকেলবেলা থেকেই শুরু হয়ে যায় মেলা, বিকেল থেকেই শুরু হয়ে যায় এবং এখানে সব কিছু দেখতে পাবেন। আমরা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এছাড়াও এখানে যেগুলো আছে, যেগুলো প্রতিটা মেলাতেই আমরা দেখতে পাই, জিলিপি, পাঁপড় বা এই যাবতীয় জিনিসগুলো আপনারা সব মেলাতেই পান, এখানেও সেটা পাবেন। এছাড়াও এখানকার আরও যেগুলো আকর্ষণীয় তা একের পর এক আমি দেখাতে থাকবো। দেখতে পাচ্ছি এখানে যারা উল্কি করে বা যারা ট্যাটু বানায় তাদের জন্য এগুলো রয়েছে। এছাড়া বাচ্চাদের লোভনীয় কিছু জিনিসপত্র যা দেখলেই তারা বায়না করবে এবং তাদের খুবই পছন্দ, সেই সব জিনিসগুলো আপনারা এই মেলাতে দেখতে পাবেন। এছাড়াও ছোটোখাটো নানা ধরনের জিনিস এই মেলায় দেখতে পাওয়া যাবে। এই বোনটিকে দেখেছিলাম যিনি এক পায়ে দাঁড়িয়েও এই মেলায় বিক্রি করছেন। তার একটি পা নেই, কিন্তু তিনি বিকলাঙ্গ হয়েও স্বনির্ভর। এছাড়া এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্টও রয়েছে, যা খুব সুন্দর সুস্বাদু খাবার এইসব রেস্টুরেন্টে আপনারা পাবেন, যে রেস্টুরেন্টগুলো বাইরে থেকে এসছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বেলুন ফাটানো, আমাদের অনেকে এটা পছন্দ করেন, বন্দুক দিয়ে বেলুন ফাটানো, তাই এখানে সেটি আপনি পেয়ে যাবেন। এছাড়াও আইসক্রিম থেকে শুরু করে নাগরদোলা তো আছেই। মেলার আকর্ষণই হচ্ছে নাগরদোলা। এখানে বিভিন্ন ধরনের নাগরদোলা আপনারা দেখতে পাবেন। এই ছোট্ট জায়গার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু নাগরদোলা। দেখতে পাচ্ছি বাঁদিকে 2টো নাগরদোলা আমরা একসঙ্গে দেখছি, একটি টয় ট্রেনের মতো ছুটছে, আরেকটি হচ্ছে যাকে বলা হয় ইলেকট্রিকের নাগরদোলা। এটিকে অনেকে ভয় পান, কিন্তু অনেকে সেটিকে ভয় না পেয়ে ভালোবাসেন। এছাড়াও দেখতে পাচ্ছেন ময়ূর নৌকা যেটা আছে। এছাড়াও ছোট বড় অনেক নাগরদোলা আপনারা এখানে দেখতে পাবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। তাই সপরিবারে অবশ্যই আসবেন নালিগোল মিলন মেলা, নালিগোল রাসমেলাতে। আমরা চলে গিয়েছিলাম নালিগোল রাসমেলা 2025-এর প্রথম দিন, প্রথম রবিবার, তাই ভিড়টা অনেকটাই কম ছিল, কিন্তু আশা করছি এর পরের থেকে ভিড়টা অনেকটাই হয়, কারণ এখানে বহু মানুষ এসে উপস্থিত হন। বিশেষ করে রবিবারে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কিন্তু এটি যেহেতু প্রথম রবিবার তাই ভিড় আমরা কমই দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছি ছোটো ছোটো দোকানগুলো রয়েছে, ছোটো ছোটো, এবং এর আকর্ষণীয় মেলা যে আকর্ষণীয় দেখতে পাচ্ছেন আপনারা, রামায়ণকে এখানে তুলে ধরা হচ্ছে চলমান এই সব পুতুলগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে রামায়ণের যে যুদ্ধ কাহিনী সব কিছু এখানে আমরা পরকে পর দেখতে পাচ্ছি। রামায়ণকে ঘিরে নানা কাহিনী দিয়ে এই চলমান পুতুলগুলো নড়াচড়া করছে, তাদের নিজেদের যে বিষয় আছে সেই বিষয়বস্তুগুলোকে নিয়ে। দেখতে পাচ্ছি আমরা কিভাবে নড়াচড়া করছে, প্রতিটা একের পর এক
আমরা দৃশ্য ছোট ছোট ঘরগুলিতে রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে। সেই লেখা থেকে আমরা জানতে পারবেন এটির বিষয়বস্তু কি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রাম এবং সাগরের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা দেখতে পাচ্ছি, এবং এখানেও দেখতে পাচ্ছি হনুমানজিকে দেখতে পাচ্ছি, রাম লক্ষ্মণজিকেও দেখতে পাচ্ছি। এখানে এই বছরে রামায়ণটিকে তুলে ধরা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রতি বছর অন্য ধরনেরও হয়, কিন্তু এবছর রামায়ণটিকে নিয়ে তুলে ধরা হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি আমরা, লক্ষণ আছেন এবং লক্ষণের কি বিষয়টা সেটা আমরা পড়লাম ওখানে। এইগুলো পড়ে আমরা জানতে পারবেন যে এখানে বিষয়টা কি নিয়ে আছে ছোট ছোট ঘরগুলোতে। এখানে দেখতে পাচ্ছি রাম আর রাবণের শেষ যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা তুলে ধরা হচ্ছে, এবং অগ্নি, হ্যাঁ বন্ধুরা, সীতাকে যে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল সেই অগ্নি পরীক্ষার কিছু দৃশ্য আমরা এখানে দেখতে পাবো। এছাড়াও যখন অশোক বনে আসলেন হনুমানজি এবং সীতাকে দুঃখী অবস্থায় দেখতে পেলেন সেই দৃশ্য আমরা এখানে দেখতে পেয়েছি। খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে গোটা বেড়াতলাটাকে এবং সুন্দর লাগছে। আশা করি আপনি এখানে আসলে এর থেকে আরও ভালো সুন্দর এবং দৃশ্যটা আপনারা চোখে পড়বে এবং সপরিবারে সকলেই খুব খুশি হবেন এই দৃশ্যগুলি দেখে। যারা আজ পর্যন্ত এখানে আসেন না তাদের অনুরোধ করব অবশ্যই আসবেন, মেলাটি আসবেন। খুব সুন্দর মেলা। এখানে কোনো ধর্ম বর্ণ সবশেষে এখানে এসে মিলিত হন, কোনো ধর্ম বর্ণ থাকে না। হিন্দু মুসলমান যাই হোক না কেন সবাই এই মেলায় এসে উপস্থিত হন এবং এই মেলাটিকে রাসমেলা থেকে মিলন মেলায় রূপান্তরিত করেন। সবশেষে চলমান পুতুলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভীষণ সরসজ্জা। বন্ধুরা, আমরা জানি মহাভারতের এটি একটি খুব সুন্দর দৃশ্য এবং খুব দুঃখজনক দৃশ্য, যেখানে দেখতে পাচ্ছি এই যে তীরটা আসছে, তীরটা এসে পড়ছে এবং সেখান থেকে জল বেরিয়ে বিশ্বের মুখে দেওয়া হয়েছিল। সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হচ্ছে। খুব সুন্দরভাবে রামায়ণটিকে তৈরি করা হচ্ছে এবং খুব পরিশ্রম করেছে সারদাবাই আশ্রম। নালিকুল রাসমেলা 2025 আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মেলা দেখতে পাচ্ছি। চারিদিকে নানা ধরনের দোকানপাট তারা সাজিয়ে নিয়ে বসে আছে, তাদের মধ্যে রয়েছে অনেক কিছুই। পাট করে আমরা দেখতে পাচ্ছি সুন্দর এই মেলা। প্রচণ্ড ভিড় যেমন হয় এই মেলাতে, তেমনি দোকানপাট সাজসজ্জা দেখে আপনার অবশ্যই ভালো লাগবে, মন ভালো রাখবে এবং সকলেই আনন্দ উপভোগ করবেন। তাই অবশ্যই নালিকুল রাসমেলায় আসবেন এবং এই মেলাটিকে আরও সুন্দর করে তৈরি করার দায়িত্ব একমাত্র আপনাদের। তাই অবশ্যই আসুন এবং দেখুন এই নালিকুল রাসমেলায় কী কী থাকে এবং কী কী আপনারা কেমন দামে পেয়ে থাকেন। এছাড়াও এখানে কাঠের মেলাও বসে। বন্ধুরা, এখানে কাঠের নানা ধরনের আসবাবপত্র খুবই কম দামে পাওয়া যায়। তাই অবশ্যই আপনাকে আসতে হবে নালিকুল রাসমেলায়। হাঁড়ি, কড়া, হাতা, খুন্তি থেকে শুরু করে চায়ের কাপ থেকে শুরু করে ব্যাগ, খেলনা বাটি এবং পুতুল, এছাড়াও রয়েছে মাটির ছোট ছোট যেসব ঠাকুরগুলো হয়, প্রতিমাগুলো, সেগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া চাষবাসের জন্য লোহার তৈরি নানা ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাবে। এছাড়াও আপনি যদি কাঁচের চুড়ির খোঁজ করেন তাও এখানে পাবেন। সব মিলিয়ে এই মেলাটিতে আপনি মোটামুটি আপনার প্রয়োজনীয় যা জিনিসপত্রগুলো লাগে প্রায় সবই পেয়ে যাবেন। তাই অবশ্যই দেখতে হবে এই বড় উৎসব একটা এখানকার রাস মেলা, নালিকুলের রাসমেলা, যা বহু বছর পুরনো এবং বহু দিন ধরে হয়ে আসছে। যেটি 1 মাস ধরে চলতো, বর্তমানে সেটি 15 দিন ধরে চালানো হচ্ছে। কিছু কারণবশত সেটি 15 দিন ধরে চালানো হচ্ছে। এখানে ভালো রেস্টুরেন্টের থেকে শুরু করে আপনি সুন্দরভাবে সব পরিবেশন করা দেখতে পাবেন, খেতেও পারবেন। সব ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা সুন্দর সেই নাগরদোলায় ফিরে এলাম, যেটা না দেখালেই নয়। একটা মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে নাগরদোলা। বন্ধুরা, নাগরদোলায় চড়বে বলে ছোট থেকে বড় আমরা সবাই দেখতে পাই সেই নাগরদোলায় ছুটতে। এছাড়া রয়েছে বেনারসি পান। আমরা দেখতে পাচ্ছি কত ধরনের পান এখানে রয়েছে, যে পানগুলো আপনারা খেতে পারবেন। খুব সুস্বাদু পান, যে পান বলবেন সেই পানই আপনি পেয়ে যাবেন এখানে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে যে সবাই মুখে ভরে টানছে, সেই জিনিসটি কি আপনারা সেটা বুঝতে পারছেন। হুক্কা। হ্যাঁ বন্ধুরা, হুক্কা। সুন্দর সেই হুক্কা অনেকেই হয়তো